আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা কুকিং ব্লগ দিব আর ইস্তারের তোরা বানাইমু, রেডি করলাম চপটা। এখানে অনেকদিন পরে একটা কুকিং ব্লগ দিব। এখানে আমি পেঁয়াজ রাখছি পরিমাণ মতো, কাটিয়ে আদা রাখছি, আর এখানে বেশি ইয়ে করে রাখছি, ক্লিন করে মাছটি রান্নু আজকে সেহেরি লাগে। এখানে ডাইল আর চাউল ভিজাইছি, বোনা খিচুড়ি বানাইমু লাগে। আদা কাটিয়ে রাখছি, এখানে আলু আর চানার লাগি ছোটো ছোটো করে কাটছি। আলু পকোড়া করবো, চানার লাগি এখানে করে ভিজাই রাখিছি। মাছ বিরান রয়েছি, মাছ বিরান করবো আর বেশি দিয়ে রান্নো, তো বিরান করে রান্নো। এখানে বাজি একটা করলাম। তো অনেকদিন বাদে আমার সাথে বেশি রান্না করলে এটা উঠে না, খাই না, ইফতার করি আরও খাই না, কতবেলা খাই না, খাই না সেটা খাই দেন তারা। তো লাগে আমি ওইটা আজকে রান্ধি লাই। এখানে মাছ বিরান হয়ে গেছে, মাছ লাগি বয়ে দিয়েছে। পেঁয়াজ বেশি, মরিচ, আদা, মরিচ আর একটু হলে টমেটো দিলাম, কাঁচা মরিচ বেশি দেওয়া পেস্টে তখন দিয়ে মানে বালাই লাই দিয়েছিলাম, মশলা বালাই লাই বিরানো হয়ে গেছে। মাছ বিরান দিচ্ছে, চালা মাখন হয়ে গেছে। এইখানে আমি পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, লাল করিয়া পেঁয়াজ, তারপরে তেজপাতা দিলাম, লবণ দিচ্ছি, বালাইলে কচু, চিলি মশলা, হলুদ, লবণ, মরিচ, মিক্স পাউডার, সামান্য কারি পাউডার দিচ্ছি। বালাইলে কচু মশলার লগে, পেঁয়াজের লগে মশলা কচু। তারপরে আমি বেশি দিই, মোটামুটি বেশি তো মাছ তো বিরান করা বেশি দিলেইছি, বেশি বালাইলাই তো সিদ্ধ হইতে সময় লাগে না বেশি, ফ্রেশ বেশি তো মাছও বিরান করা আছে, হয়ে যাইব তাড়াতাড়ি, বেশি সময় লাগতো না। সবটা দিয়ে দিই, বাঁকড়া বাটা দিন, কাঁচা মরিচ কিনে এনে দিই। বেশি হয়ে গেছে, বেশি সারম নামাই লাগছে। আমি চাউল আর ডাইল দইয়া ক্যালেন্ডারে তো রাখছি, বোনা খিচুড়ি করিও। আর এখানে বেশি আদা পেঁয়াজ হয়ে দিচ্ছে, গরম মশলা এলাচ আর দারচিনি তেজপাতা দিচ্ছে। আর পেঁয়াজটা একটু দিয়ে দিলে তারপরে আমি একটু হলুদ দিব, পেঁয়াজ একটু দিয়ে করিয়া বিরান করিয়া তখন দিলে চাউল আর ডাইল বানাইলে ভাজনো, ভাজার পরে আমি পরিমাণ মতো তোরা একটু দিয়ে দিব, কালা চানা দিব, বেশি না তোরা করে কালা চানা দেবে। চানা বিরান বই দিচ্ছি, তোরা করে করলাম কেন গুনা ফুলা বই যা, আমি কালা চানা দিচ্ছি, দিলে ভালো লাগে, না দিলে দিতে পারবো, না দিলে না। আমি আমার আম্মা দেখতাম দিতাম, আমার আম্মা আমার রান্নাটা রেসিপি দিতাম, একটা ফলো করবো। এখানে চানা বিরান হয়ে গেছে, এখানে গুনা ফুলা বই গেছে। আলু বড় করলাম, আমার চিন্তা বালা পানি ডিম সিদ্ধ দিচ্ছি, গুনা ফুলাব লগে খাইবা। আলুর বড়া এখানে আরও ফান দিচ্ছে, না করলে আমার চিনতে বালা পান, তো কইতে তার একটা বালা পাওলা বানাইয়া যায়। আলু বড়া মনে করি একদম আলু বড় হয়ে গেছে, মনে করাম আলুর বড়া সবে বালা পায়, না করলে আগে ভালো লাগে না। আলুর বড়া করি লাইছে, মচমচো হয়েছে।